হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে রাজমার একটা রেসিপি নিয়ে এসেছি, রাজমা মশালা কারি। এটা খেতে ভীষণই ভালো লাগে। কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে রাজমা মশালা কারি বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। 1.5 কাপের মতন রাজমা নিয়ে সেটাকে আমি 8 থেকে 9 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তো 8 থেকে 9 ঘন্টা ভেজানোর পর এটাকে আমি জল থেকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। এবার এই রাজমাটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছু গোটা গরম মশলা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তো 2টো তেজপাতা, 2 ইঞ্চের মতন দারুচিনি আর একটা বড় এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে রাজমার ফ্লেভারটা খুব ভালো আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খানিকটা জল ঢেলে দিচ্ছি আর জলের লেভেলটা রাজমার থেকে 1.5 ইঞ্চের মতন ওপরে থাকবে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। সাত থেকে 8টার মতন সিটি দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিতে হবে। আটটা সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পর এবার দেখে নেব যে রাজমাটা কতটা সেদ্ধ হয়েছে। একটা চেপে দেখে নিচ্ছি, রাজমাটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। 1 টিস্পুনের মতন গোটা জিরে ফোড়ন দিয়ে 20 সেকেন্ডের মতন নেড়ে নেব। তিনটে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটাকে 5 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন এই রকম চলে আসবে তখন 2 টেবিল স্পুনের মতন গ্রেট করে রাখা রসুন আর 1 টিস্পুনের মতন গ্রেট করে রাখা আদা দিয়ে সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে পুরো মশলাটাকে আমি জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাটির মধ্যে গুলে রাখা মশলাটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সার গ্রাইন্ডার জারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর পুরো মশলাটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে মশলাটাকে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি।
পুরো মশলাটা ভালোভাবে কষানোর পর 3 হাতার মতন রাজমা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে নেড়ে দিয়ে সবটাকে আমি আরও 3 মিনিটের মতন কষিয়ে নেব। 3 মিনিট পর সেদ্ধ করে রাখা প্রেসারের সব রাজমাটাকেই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি, এই জলটাকে আমি এবার গরম করে নেব। গরম করে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। প্রেসার কুকারের গরম জল ঢেলে দিচ্ছি, মোটামুটি 1.5 গ্লাসের মতন জল আমি ঢেলে দিয়েছি, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতন ফুটতে দেব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো। হাফ টিস্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটাকে স্কিপ করতেও পারেন। হাফ টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এরপর রাজমার গ্রেভির ঘনত্বটা যখন এই রকম চলে আসবে তখন 4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। হাফ কাপের মতন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে মিশিয়ে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। গ্রেভির ঘনত্বটা যখন এই রকম চলে আসবে তখন 1 টিস্পুনের মতন ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে রাজমা মশালা কারি। এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।